কৃষক শ্রমিক মেহনত মানুষের জন্য তারা কিছুই করতে পারে না। তাই আমি অনুরোধ করব, ওই সমস্ত দালালদের হাতে আর ক্ষমতা দিতে চাচ্ছি না। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, অতিলম্বে দার্শনিক যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কারণ আপনারা জানেন যে গত স্বৈরাচার পতনের পরে তিনি শপথ নিয়েছিলেন যে 3 মাস পরে উনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু 3 মাস অতিক্রম হওয়ার পরে দেখা গেল উনি বিভিন্ন সময়ে নির্বাচনের কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত কোন নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারে নাই। তাই আমরা মনে করি উনার দ্বারা এদেশে নির্বাচন হবে বলে আমার মনে হচ্ছে না। তাই দার্শনিক সাহেব গত 1 জুলাই 2025 এই জাতীয় প্রেস ক্লাব থেকে অনলাইনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই নির্বাচনই একমাত্র দার্শনিক জাতির সঠিক পথ। আমি মনে করি যে এখন কাল ক্ষেপণ না করে আমি আশা করব দার্শনিক জাতির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কারণ এই দেশ জাতিকে রক্ষা করতে হলে, এদের জাতিকে বিদেশের হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র দার্শনিক জাতির হাতকে শক্তিশালী করতে হবে। কারণ দার্শনিক জাতির বিকল্প কোনো পথ নাই। যদি থাকে আপনারা দেখান, তাহলে আমি এই পাকপন পিপলস পার্টি রাজনীতি করা ছেড়ে দেব। দার্শনিক জাতিদের সত্য দর্শন দিয়েছেন সমাজনীতি এবং গণতন্ত্র এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য। এরকম একটি রাজনৈতিক সংগঠন আছে যারা এখানে সমাবেশ করে তারা আজ পর্যন্ত বলতে পারছে যে আমরা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারছে? তারা এসে এখানে বলবে যে অমুক রাজনৈতিক দল এই করছে সেই করছে, তাদেরকে গালাগালি দিতে পারবে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারবে, কিন্তু এই দেশ জাতিকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার মতো তাদের হাতে কোনো কর্মসূচি নাই এবং তাদের কাছে কোনো সেই নেতৃত্বের আহ্বান নাই। তাদের কাছে শুধু একটি আছে যে আমাদেরকে ক্ষমতা পাঠাও আর এদেশের মানুষের কিভাবে শোষণ করা যায় সেই লক্ষ্যটি একমাত্র তাদের। দার্শনিক জাতির 7টি মূলনীতি আছে,